মুম্বাই থেকে বাড়ি যাওয়ার দিন তো সকালবেলায় স্বপ্নময়কে ডেকে তুললাম, কত খুশিভাবে ডেকে উঠে পড়েছে। দেখো নিজে নিজে রেডি হচ্ছে, কারণ কি জানো, পরীক্ষা দিতে যাবে সেটা তো বড় আনন্দ না, বাড়ি যাওয়ার আনন্দটা অনেক বেশি। তো রেডি হয়ে গেছে, আমার বর আমাদেরকে দিতে যাচ্ছে, মানে স্বপ্নময়ের পাপা আমাদেরকে দিতে যাচ্ছে, দিয়ে আবার চলে আসবে উনি। তো স্বপ্নময় ক্লাসে ঢুকে পড়লো আর আমরা দুজনে একটু চা খেতে চলে এলাম। তো চা খেয়ে উনি চলে যাবে, আমি আবার স্বপ্নময়কে নিয়ে তারপরে বাড়ি যাব। 1 ঘন্টার পরীক্ষা, তার জন্য দেখো আমি একটু চলে এলাম স্বপ্নময়কে দেখতে। ও উপরে এসে বসেছে, দেখো কত মজা করছে সবাই, আজকে লাস্ট পরীক্ষা তো সবাই অনেক অনেক মজা করছে। আর দেখো আমি ভিডিও বানাচ্ছি বলে সবাই কত মস্তি করছে। আর ওরাও অনেক ভয় দিচ্ছিল, কিন্তু এত চিৎকার করতেছিল তার জন্য দিলাম না, ঠিক আছে। তো চলে যাচ্ছি, যাওয়ার সময় আবার জানলার কাছে এসে দাঁড়াচ্ছে দেখো। আর সঙ্গে আছে এই যে আমাদের রুম মালিকের নাতনিটা, জানো তো আসার সময় একদমই ছাড়লো না, আমাদের সঙ্গেই আসবে। তো যাই হোক নিয়ে আসলাম আমাদের সঙ্গে। তো দুজনকে কিছু খাওয়াতে হবে, খিদে পেয়েছে বললো। তো যাই হোক দুজনের জন্য না, আমার জন্য একটা, 3 জনের জন্য 3টে সিঙ্গারা নিলাম। তো খেয়ে চলে এলাম। দেখো এসে দেখি আমার বর কোথায় গেছে, তালা দেওয়া ঘর। তো কি করে ঢুকবো, এত গরম বাইরে। তো আরেকটা রুম দিয়ে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে ফ্যান চালিয়ে বসেছি, অমনি আমার বর চলে এসেছে। তো এসেছে, ওই অন্য রাস্তায় অপেক্ষা করছিল আমার জন্য, কারণ আমার সহেলির জন্য একটা শাড়ি নেব তার জন্য। আর এদিকে দেখো আমাদের রুম মালিক আন্টির মেয়ে আমাদের রাস্তায় খাবারের জন্য চাটনি করে দিল, শুকনো নারকেল আর হচ্ছে বাদাম দিয়ে, রসুন দিয়ে, লঙ্কা দিয়ে এই যে চাটনি বানিয়ে দিল। আর দিয়েছে কি বলতো, আর দিয়েছে চাপাতি বানিয়ে, রাস্তায় দেখো চাপাতি বানিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আজকে অনেক ব্যস্ত, এনারাদের 600 ভাকরির অর্ডার এসেছে, তবুও আমাদেরকে এত ভালোবাসে না, দেখেছো রাস্তায় খাওয়ার জন্য বানিয়ে দিল। দেখো আবার কারেন্ট নেই, তার জন্য মনে হয় অন্য কোথাও যাবে ভাকরি বানাতে। যাই হোক আমি ঘরে এলাম, এসে স্নান করে নিলাম। দেখো আমি নিজেই ভুরুটা করলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো হয়েছে। আর নিচের কানে একটা কানের পরে নিলাম রাস্তার জন্য, ঠিক আছে। তো ভুরুটা কেমন তুলেছি একটু বলো, ঠিক আছে। এবার রেডি হয়ে গেলাম, একটু আগেই বেরোবো, কারণ প্রচণ্ড ভিড় হবে, ভোটের টাইম তো সবাই বাড়ি যাচ্ছে, এত পরিমাণে ভিড় হবে কি বলবো। তার জন্য আমরা সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ঠিক আছে। তো গুছিয়ে ব্যাগ নিয়ে রাস্তায় এসেছি, অটো রিক্সার জন্য অপেক্ষা করছি। আর আন্টিরা কেউ বাড়িতে নেই, কারেন্ট চলে গেছে, তার জন্য ওরা অনেক দূরে, 1 ঘন্টা দূরের রাস্তায় সব কিছু নিয়ে ভাকরি বানাতে গেছে। তো তার কারোর সঙ্গে দেখা হলো না, শুধু ওনার বৌমার সঙ্গে দেখা করে এলাম। আর গাড়িতে বসে পড়েছি আর চলে এসেছি পান্ডুলা স্টেশনে এসে আমরা ট্রেনেও বসে পড়েছি। আর এত গরম তোমাদেরকে কি বলবো গো। আর দেখো যেতে যেতে এত সুন্দর ভিডিও না করতে ইচ্ছা করে, ভিউ দেখো সমুদ্রের মতন নদী এটা, হ্যাঁ। তো একটু ভিডিও করলাম, স্বপ্নময় এই ভিডিওটা করেছে, তো আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক চলে এসেছি আমরা সিএসটি স্টেশনে, এসে বসে আছি। আর ব্যাগ বইতে এত কষ্ট হয়েছে এটুকু। তো খিদে পেয়ে গেছে, আমার বর বড়া পাও নিয়ে এসছে আমাদের দুজনের জন্য 2টো, আর স্বপ্নময়ের জন্য এনেছে একটা বার্গার। তো আমরা বড়া পাও খাচ্ছি আর স্বপ্নময় খাচ্ছে বার্গার, ছোট মানুষ, ওর ইচ্ছা করেছে। তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা বসে থাকলাম একটুখানি। এবার আমরা মনে করেছি ট্রেনে প্রচণ্ড ভিড় হবে, তো আমাদের এখান থেকে খেয়ে নেওয়াটাই ভালো হবে, তার জন্য স্টেশনে বসেই খেয়ে নিচ্ছি, কারণ সত্যি কথা ট্রেনে অনেক ভিড় হয়েছে। তো যাই হোক আমরা ওখানে বসে খেয়ে নিয়েছি সবাই মিলে। স্বপ্নময় খেতে চায়নি, একটু কম খেয়েছে, তো আমরা খেয়ে নিলাম দুজনে। আর এত টেস্টি রান্না করেছে আমার বর, মাংস রান্না করেছে আর ভাজা করেছে আর হচ্ছে ডাল। তো যাই হোক খেয়ে নিলাম, খেয়ে আমরা দেখো এত ব্যাগ নিয়ে হাঁটতে পারবো না, প্রচণ্ড ভিড়, তার জন্য একটা কুলি নিয়েছে 200 টাকা, এইটুখানি যাবে তবু 200 টাকা। যাই হোক 200 টাকা কেন, দেখো কত ভিড়, দেখেছো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। দেখো ভিড় দেখো এত পরিমাণে, আর এদিকে সব হচ্ছে চালু ডাব্বায় যারা যাবে তাদের জন্য এত ভিড়, ভিড়ের জন্য হাঁটাই যায় না। স্বপ্নময় তো হচ্ছে যে ব্যাগগুলো নিয়েছি ওই ব্যাগগুলোতেই হাত দিয়ে রেখেছে। তো এখানে জবার সঙ্গে আমার দেখা হয়ে গেছে, তার মানে এক ট্রেনেই যাচ্ছি। তো ভিডিওটা করতে পারলাম না, জবাইকে দেখাতে পারলাম না, অনেক ভিড় তার জন্য। তো খুব ভালো লাগলো, ওকে আমি দেখে চিনে ফেলেছি জবাকে। তো আমাদের এসি তো একটু দূরে, আর অবশেষে উঠে বসলাম ট্রেনের ভিতরে।
গরমে পুরো শেষ হয়ে গেছে আজকে। ট্রেন ছেড়ে দিয়েছে, দেখেছো? স্বপ্নময় তো অনেক খুশি, জানলার কাছে বসেছে, কিন্তু জানলার কাছে ছিটালার লোকটা এখনো আসেনি, তার জন্য জানলার কাছে বসতে সুযোগ পেয়েছি। পরে হয়তো আর বসতে পারবো না, আমাদের উপরে সিট মিলেছে। তো এই দেখো, যে দাদাভাই টিকিট কেটে দিয়েছে না, ট্রেন চালায়, এই দাদাভাই দেখো আমাদের সঙ্গে মিলতে এসেছে। তো আমার বর অনেক খাবার কিনেছে ওনার জন্য মুম্বাই থেকে, তো ওনাকে দিচ্ছে দেখো বের করে করে। অনেক ভালো মনের মানুষ, সেই ছোট্টবেলা স্বপ্নময় যখন ছোট ছিল তখন দেখা হয়েছে, দেখো এত বছর পরেও কত ভালো, দেখো লোকটা মিলতে চলে এসছে আমাদের সঙ্গে। তো এই যে খাবার প্যাক করে দিল ওনাকে, আর আমরা এখন শুয়ে পড়লাম। অনেক বেজে গেছে, ঠিক আছে? ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।